ভয় ভয় আসলে কি? অন্ধকার, কোনো বিকট দর্শন চেহারা, নাকি আপনার নিজের মনের তৈরি কোনো বিভ্রম? আমি আজ আপনাদের যে ঘটনাটা বলতে চলেছি সেটা কোনো সাধারণ ভৌতিক ঘটনা নয়। এটি এমন একটা ঘটনা যা মানুষের মনকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। ঘটনাটা আমার এক পরিচিত মানুষের সাথেই ঘটেছিল। ওনার নামটা আমি নিচ্ছি না, ঘটনা বলার স্বার্থে আমি অরিন্দম বলেই রাখছি। আপনারা শুনছেন ভূত এফএম, ভয়ের আর এক নাম। সালটা 2014। অরিন্দম পেশায় একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার আর লেখক। শহরের কোলাহল থেকে দূরে নির্জনে কিছুদিন ছুটি কাটানোর জন্য ও একটা পুরানো বাড়ি ভাড়া নেয়। বাড়িটা হুগলি জেলার একটা প্রত্যন্ত গ্রামে। গ্রামের একদম শেষ প্রান্তে একটা নদীর ধারে দোতলা বাড়ি, ব্রিটিশ আমলের তৈরি। চারিদিকে বড় বড় জং ধরা লোহার গ্রিল, আর দেয়ালের প্লাস্টার খসে গিয়ে ভেতরের লাল ইটগুলো যেন মানুষের মাংসের মতো বেরিয়ে আছে। প্রথম দিন যখন অরিন্দম বাড়িটায় পা রাখল, ওর মনে হলো বাড়িটা যেন ওর জন্যই অপেক্ষা করছিল। একটা স্যাঁতস্যাঁতে পুরানো আসবাবপত্র আর বন্ধ ঘরের গন্ধ। কেয়ারটেকার বৃদ্ধ লোকটা চাবি দেওয়ার সময় শুধু একটা কথাই বলেছিল, বাবু, দোতলার পশ্চিম দিকের ঘরটা খুলবেন না, ওটার চাবি আমার কাছেও নেই, আর রাত 10টার পর ছাদের দিকে যাওয়ার সিঁড়িতে পা দেবেন না। অরিন্দম এসব কথা গায়ে মাখেনি, ও আধুনিক ছেলে। কিন্তু ও জানতো না বিজ্ঞান যেখানে শেষ হয়, কিছু কিছু সত্যি সেখান থেকে ডানা মেলতে শুরু করে। প্রথম দুদিন সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু তৃতীয় দিন রাত থেকে শুরু হলো সেই খেলা, মনস্তাত্ত্বিক খেলা। রাত তখন বাজে 2:15। অরিন্দম ল্যাপটপে কাজ করছিল একতলার ড্রয়িং রুমে বসে। পুরো বাড়ি নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা এতটাই ভারী ছিল যে নিজের হৃদস্পন্দনও যেন কানে শোনা যাচ্ছিল। হঠাৎ ওপর থেকে একটা শব্দ এলো। কেউ যেন খুব ভারী কিছু নিয়ে দোতলার মেঝেতে হাঁটছে। অরিন্দম ভাবল হয়তো পুরানো বাড়ি, ইঁদুর বা বেড়াল হবে। কিন্তু শব্দটা একটা নির্দিষ্ট ছন্দে হচ্ছিল, যেন কোনো মানুষ যার একটা পা নেই সে স্ক্র্যাচ নিয়ে হাঁটছে। অরিন্দমের গলা শুকিয়ে এলো। ও ল্যাপটপ বন্ধ করে কান পাতল, কিন্তু শব্দটা থেমে গেল ঠিক পশ্চিম দিকের সেই বন্ধ ঘরটার ঠিক ওপরে এসে। পরদিন সকালে অরিন্দম কেয়ারটেকারকে জিজ্ঞেস করায় লোকটার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পঞ্চম দিন রাতে অরিন্দম নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। ও খেয়াল করলো ওর ঘরের জিনিসপত্র যেখানেই রাখুক না কেন, পরের দিন সকালে সেগুলোর জায়গা পরিবর্তন করে ফেলছে। ওর ক্যামেরার ট্রাইপডটা ড্রয়িং রুমেই ছিল। সকালে উঠে দেখল সেটা সিঁড়ির মাঝখানে রাখা। একটা অদ্ভুত সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হচ্ছিল ওর ওপর। ওর মনে হচ্ছিল সারাক্ষণ কেউ ওকে দেখছে, পিছন থেকে, দেয়ালের ফাটল থেকে, আর আয়নার ভেতর থেকে।
7 নম্বর দিন রাতে বৃষ্টি শুরু হলো, মুষলধারে বৃষ্টি, বাইরে বজ্রপাতের শব্দ। রাত তখন প্রায় 3টে। অরিন্দম ঘুমাচ্ছিল। হঠাৎ ওর ঘুমটা ভেঙে গেল। একটা তীব্র ঠান্ডায় ও চোখ খুলে দেখল ঘরের জানালাটা খোলা, বাইরে থেকে বৃষ্টির ঝাপটা আসছে। কিন্তু ও তো জানলা বন্ধ করেই শুয়েছিল। ও বিছানা থেকে নামতে যাবে, হঠাৎ বিদ্যুৎ চমকালো। আর সেই 1 সেকেন্ডের আলোতে ও দেখল ওর বিছানার ঠিক সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা অবয়ব, ঘাটটা অদ্ভুতভাবে একপাশে বাঁকানো, মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু শরীর থেকে জল পড়ছে। অরিন্দমের মনে হলো ওর সমস্ত শরীরের রক্ত জমে বরফ হয়ে গেছে। ও চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। স্লিপ প্যারালাইসিস নাকি অন্য কিছু? অবয়বটা ধীরে ধীরে ঝুঁকে পড়ল ওর মুখের দিকে। একটা পচা গলিত মাংসের দুর্গন্ধ ওর নাকে এসে লাগলো। অবয়বটা ওর কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুই দরজাটা খুললি না কেন? অরিন্দম জ্ঞান হারালো। সকালে যখন ওর জ্ঞান ফেরে, ও দেখে ও নিজের বিছানায় নেই। ও শুয়ে আছে দোতলা সেই পশ্চিম দিকের বন্ধ ঘরের দরজার ঠিক সামনে। ওর হাতের নখগুলো রক্তে মাখামাখি, আর বন্ধ কাঠের দরজায় অনেকগুলো আঁচড়ের দাগ, যেন ও ভেতর থেকে নয়, বাইরে থেকে দরজাটা খোলার জন্য পাগলের মতো আঁচড়ে ছিল। কিন্তু কেন? ও কিছুই মনে করতে পারছিল না। ওর ব্রেন ওর সাথে বিশ্বাসঘাতকতা করছিল। ও বুঝতে পারছিল না কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব। আয়নার সামনে দাঁড়িয়ে ওর মনে হতো আয়নার ভেতরের মানুষটাও ও নিজে নয়, অন্য কেউ। 9 নম্বর রাত। অরিন্দম ঠিক করেছিল কাল সকালেই ও ওই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে যাবে। ব্যাগ গোছানো হয়ে গেছে। রাত তখন প্রায় 11টা। হঠাৎ গোটা বাড়ির কারেন্ট চলে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। অরিন্দম মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো। ততক্ষণে শুরু হয়ে গেছে সেই শব্দ, কিন্তু আজ শব্দটা দোতলায় নয়, সিঁড়ি দিয়ে নিচে নামছে, একতলায়, ওর ঘরেরই দিকে। অরিন্দমের দম বন্ধ হয়ে আসছিল। ও ঘরের দরজা ভেতর থেকে লক করে খাটের কোনায় গিয়ে বসল। শব্দটা দরজার ঠিক ওপাশে এসে থেমে গেল। তারপর কেউ দরজার নবটা ঘোরাতে শুরু করলো। অরিন্দম কাঁদতে শুরু করলো। ও জানতো দরজাটা ভেতর থেকে বন্ধ, কেউ খুলতে পারবে না। অরিন্দম দেখল দরজার লকটা বাইরে থেকে নয়, ভেতর থেকে খুলছে। ওর ঘরের ভেতরে ঠিক ওর পেছনে দাঁড়িয়ে কেউ একজন খুব ধীরে ধীরে দরজার ছিটকিনিটা খুলে দিল। দরজাটা একটা শব্দ করে খুলে গেল, আর মোবাইলের আলোতে অরিন্দম দেখল বাইরে কেউ নেই, বারান্দা পুরো ফাঁকা। কিন্তু ওর ঘাড়ের কাছে একটা বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ল, আর একটা গলা ঠিক ওর নিজের গলার মতোই হুবহু নকল করে বলে উঠল, আমি তো ভেতরেই ছিলাম, তুই বাইরে কাকে খুঁজছিস? অরিন্দম আর কিছু ভাবেনি। মোবাইল, ব্যাগ সব ফেলে রেখে ও অন্ধকারের মধ্যেই দৌড় দেয়। ভাঙা রাস্তা, কাদা জল ভেঙে ও একটানা দৌড়েছিল মেন রোড পর্যন্ত, যতক্ষণ না
একটা লরির আলো দেখতে পেয়েছিল। আজ প্রায় 10 বছর কেটে গেছে। অরিন্দম এখন মানসিক চিকিৎসালয়ে। সে আর কোনোদিনও ক্যামেরা ধরেনি। সে রাতে ও আসলে কি দেখেছিল? সে কি সত্যিই কোনো অতৃপ্ত আত্মা ছিল, নাকি নির্জনতায় ওর নিজের মনেরই কোনো ডার্ক সাইড ওর সামনে এসে দাঁড়িয়েছিল? সেই দোতলার পশ্চিম দিকের ঘরে কি ছিল তা আজও কেউ জানে না। শুধু অরিন্দম মাঝে মাঝে রাতের বেলায় ওর হাসপাতালের বেডে বসে বিড়বিড় করে বলে, আমি তো ভেতরেই ছিলাম, তুই বাইরে কাকে খুঁজছিস? আপনাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ তো? একবার চেক করে নেবেন, হয়তো সে আপনার ঘরের ভেতরেই আছে। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।